সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা সূরাতুল মুমিনুন 18 নং পারার প্রথম সূরা। কুরআনুল কারীমের সিরিয়াল অনুযায়ী 23 নং সূরা। এই সূরাতুল মুমিনুনের তৃতীয় আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন এই অল্প সময়ের ভিতরে এই আয়াতে কারিমাগুলোর মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সফল মুমিনদের বৈশিষ্ট্য এবং গুণাবলী নিয়ে আলোচনা করছেন, এই আলোচনাগুলো আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গত জুমায় আমরা এর প্রথম দুই আয়াতে কারিমা নিয়ে আলোচনা শুনেছি। সফলকাম জান্নাতি যে মুমিনরা আছেন, মৃত্যুর সাথে সাথে যাদের জন্য জান্নাতুল ফিরদাউসের ঘোষণা হবে, যে বিশেষ গুণাবলীগুলো অর্জন করলে উত্তরাধিকার হিসাবে জান্নাতুল ফিরদাউস লাভ করা যাবে, এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর উপরে ঈমান এনেছি, এবং এ কথায় আমরা সবাই একমত হব যে আমরা মৃত্যুর পরবর্তীতে জান্নাতেও যেতে চাই। তো জান্নাতে যাওয়ার জন্য এই গুণাবলীগুলো অবশ্যই অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে। এর মাধ্যমেই প্রকৃত সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। আজকে সফলতার জন্য সারাদিন অনেক ব্যস্ততার মাঝে আমরা কাটাই, সকাল থেকে সন্ধ্যা, গভীর রাত, আবার সকাল, এভাবে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমাদের সময়গুলো আমরা কাটিয়ে দিচ্ছি সফলতার জন্য। প্রকৃতপক্ষে আল্লাহর ঘোষণা অনুযায়ী সফল মানুষ যারা হবেন, আমাদেরকে একটু পরিশ্রম করে ওই মানুষদের কাতারে ওই বিশেষ গুণাবলীগুলো অর্জন করা উচিত। তাই দিলের কানে আমলের নিয়তে জীবনকে পরিবর্তন করার উদ্দেশ্যে আলোকিত একজন সফল মানুষ যাতে আমরা হতে পারি, এবং এই কথাগুলো আমরা আমাদের পরিবারের কাছে, আমাদের কাছের মানুষদের কাছে এগুলো পৌঁছিয়ে দেয়, এটাও আমাদের দায়িত্ব, যাতে সবাই মিলে আমরা জান্নাতুল ফিরদাউসে যেতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন, কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এর প্রথম যে সিঁড়ি, প্রথম যে ধাপের কথা আলোচনায় এসেছে, তাওহীদে বিশ্বাসী হওয়ার পরে সত্যিকার একজন মুমিন হওয়ার পরে সর্বপ্রথম যে দায়িত্বটি আমাদের উপরে আসে, এটা হলো সালাতের দায়িত্ব। আর এই সালাতের দায়িত্ব বা এর গুরুত্ব সম্পর্কে আমরা গত আলোচনায় কিছু শুনেছি। বাকি বিষয় হলো আমাদের পাক্কা পরিপূর্ণ নিয়ত করা দরকার যে জীবনে যতদিন আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখেন, যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমরা সালাতগুলো সঠিক সময় আদায় করব ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় নিয়ে চলে যাচ্ছেন, সর্বশেষ এই উম্মতের জন্য যে কথাগুলো বলেছিলেন, আমাদেরকে লক্ষ্য করে যে নসিহত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিলেন, এটা কিন্তু এই সালাত সম্পর্কেই ছিল। আসসালাহ 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। এই উম্মাহকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায়ের মুহূর্তে সতর্ক করে কথা বলছেন যে নামাজের ব্যাপারে সতর্ক থাকো।
নামাজের ব্যাপারে দায়িত্বশীল হও, সময় মতো সঠিকভাবে নামাজ আদায় করো। তাহলে কোরআনুল কারীমের সবচেয়ে বেশি যে বিষয় নির্দেশনা এসেছে, সর্বপ্রথম যে বিষয়ের হিসাব হবে, যে বিষয়ের সাথে রিজিকের সম্পর্ক, পুলসিরাত দ্রুত গতিতে পার হওয়ার সম্পর্ক, সর্বোপরি পরিপূর্ণভাবে সফল হয়ে জান্নাতে যাওয়ার বড় একটি মাধ্যম। তো এই নামাজের ব্যাপারে আমাদের যাতে গাফলাতি না থাকে, অলসতা না থাকে, নিজেরা চেষ্টা করি, সন্তানদেরকেও অভ্যস্ত করার চেষ্টা করি। লেখাপড়ায় তো ছাড় দিচ্ছি না, কোচিংয়ে না গেলে তো অনেক শক্ত কথাও সন্তানদেরকে বলছি, কিন্তু আফসোস আর দুঃখের কথা হলো এটা যে আজকে এই পবিত্র দিন জুমার সালাতেও আমার সন্তান উপস্থিত হয় না, আমি বাবা কিছুই বলছি না। অথচ হৃদয়ে একটু ধাক্কা লাগা উচিত যে সপ্তাহের শ্রেষ্ঠ দিন, এত গুরুত্বপূর্ণ এক সমাবেশ, আল্লাহ রসুল কত গুরুত্ব দিয়েছেন, কত পুরস্কারের কথা আল্লাহ রসুল এই সালাতের সাথে বলেছেন। এ থেকে আমার সন্তানদেরকে আমি বঞ্চিত করলাম, আমি কিছুই বলতে পারলাম না। দু একজন যাও আসে, শেষ সময় আসে, ওই রাস্তায় দাঁড়িয়ে ওখান থেকে আবার চলে যায়। অথচ এগুলো এক একটা ক্লাস। হয়তো ওইভাবে নিয়মতান্ত্রিক লেখাপড়ার সুযোগ অনেকেরই হয় নাই, কিন্তু এক একটা জুমার আলোচনা, এক একটা জুমার বয়ান, খুতবা, এগুলোর মাঝে সারা দিনের, সারা জীবনের, সারা সপ্তাহ ইসলামিক যে মৌলিক বিষয়গুলো আছে এগুলো নিয়ে আলোচনা করা হয়। তো এগুলো গুরুত্ব সহকারে যদি আমার সন্তানদেরকে আমি শোনাতে পারি, এর চর্চাটা আমি ঘরের ভিতরে যদি কিছুটা করতে পারি, আশা করা যায় এর মাধ্যমেও আমার সন্তানগুলো দিনের উপরে উঠতে পারবে। তো এই বিষয়গুলো একটু আমাদের অভিভাবকদের খেয়াল করা উচিত, যাতে আমরা সবাই নামাজি হতে পারি, যাতে সবাই আমরা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হতে পারি। তো এই বিষয়ের উপরে তো আমরা কিছু আলোচনা আগে শুনেছি। আজকে দ্বিতীয় যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এটার উপরে আমরা মৌলিকভাবে কথা শুনব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার তৃতীয় আয়াতে কারীমার ভিতরে যে বিষয়টি উল্লেখ করছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মু'রিদুন, যারা সফলকাম মুমিন হবে, যারা জান্নাতের অধিকারী হবেন, তাদের একটি বৈশিষ্ট্য হলো সকল অনর্থক কথা এবং কাজ থেকে তারা বিরত থাকে। অনর্থক কোনো মজলিস, অনর্থক কোনো জায়গায় কোনো মুমিনকে পাওয়া যাবে না, এটা তাদের বৈশিষ্ট্য হতে পারে না। যে কাজটা আমার দুনিয়ার কোনো জায়গায় কোনো উপকারে আসবে না, এমন কাজে কোনো মুমিন সময় দিতে পারে না। আল্লাহ পাক এটা পছন্দ করেন না। যদি কেউ এরকম কোনো মজলিস পড়ে বা ডাকে, ওয়াইদা মাররু বিল্লাগবি মাররু কিরামা, সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা সুন্দরভাবে এই জাতীয় মজলিসগুলো, এই জাতীয় যে সমস্ত কাজে অপচয় হয়, কথার অপচয়, কাজের অপচয়, অর্থের অপচয়, এই সমস্ত মজলিসগুলো তারা সুন্দরভাবে এড়িয়ে চলে। এর আশেপাশেও মুমিন থাকতে পারে না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্তভাবে নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে বেশ কয়েক জায়গায় এই বিষয়ের উপরে আলোচনা এসেছে। প্রিয় ভাই, এখন যদি আমরা আমাদের নিজেদেরকে একটু দেখি, আমাদের সময়গুলো যে আমরা কাটাচ্ছি, কতটুকু কাজ সত্যিকার আমার পরিবারের জন্য,
আবার দ্বীনের জন্য, আল্লাহর জন্য, দুনিয়ার জন্য যে কাজগুলো আছে কতটুকু সত্যিকার এজন্য করছি আমরা। হিসাব করলে প্রতিদিনই এরকম কয়েক ঘন্টা করে আমাদের বের হবে যে এই সময়গুলো পরিপূর্ণভাবে আমাদের অপচয়ের ভিতরে গেছে। আড্ডা মেরে, বিভিন্ন ধরনের গাল গল্প করে, এর ভিতরে শুধু এতটুকু হলেও তো হতো, কিন্তু এই সময়গুলো আমরা অপচয় তো করছি, সাথে সাথে বহুত বড় বড় কাবিরা গুনাহ এর ভিতরে আমরা করে ফেলছি। জবানের অপব্যবহারের কারণে মিথ্যা, গীবত, শিকায়েত, পরনিন্দা, সমালোচনা, এই জাতীয় বিভিন্ন কাজে আমাদের সময়গুলো আমরা অপচয় করছি, এবং বড় বড় কাবিরা গুনাহ, যার একটা গুনাহ মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট, নাউজুবিল্লাহ, এই কাজগুলো আমরা করছি। অথচ মানুষ যে জান্নাতে যাবেন, যাওয়ার পরেও যে বিষয়ে আফসোস থাকবে যে হায়, এই সময়টা যদি আমি দুনিয়ায় আরেকটু কাজে লাগাতে পারতাম, যদি আর 3 বার সূরা ইখলাস পড়তে পারতাম, আর খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তো আমলনামায় চলে আসত। একবার সুবহানাল্লাহ পড়তে পারলে তো আমার জান্নাতে আরেকটি গাছ হয়ে যেত। একবার আলহামদুলিল্লাহ আমি যদি পাঠ করতাম, তাহলে দুনিয়া এবং এই জমিন এবং আসমানের মাঝে যত ফাঁকা জায়গা আছে, পুরা ফাঁকা জায়গাটা সওয়াবের মাধ্যমে পরিপূর্ণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এটা করতে না পারার কারণে জান্নাতে গিয়েও মানুষ আফসোস করবে যখন দেখবে সাধারণ একজন মানুষ, যাকে কোনোভাবেই আমরা গণায় ধরতাম না, সাধারণ একজন ড্রাইভার, একজন দারোয়ান, একজন নিম্ন পেশার কোনো মানুষ, সে হয়তো তার সময়টা কাজে লাগাচ্ছে, রিক্সা চালাচ্ছে আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছে। সে দোকানে আছে, দোকানের ভিতরে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তাসবিহ জপছে, তো বেশি কিছু পারে না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পাঠ করছে। যখন দেখা যাবে জান্নাতে মর্যাদার দিক থেকে অনেক উপরে তিনি, তখন আফসোস লাগবে, হায়, একে তো নামাজে পাশেও দাঁড়াতে দেই নাই, কাতারের ভিতরে আসলে তাকে পিছনে তাড়িয়ে দিয়েছি, তো এই লোকটা জান্নাতে আমার উপরের মর্যাদায়। আল্লাহু আকবার। আফসোস লাগবে তখন ভাই। দিলের ভিতরে একটু কথাগুলো নেয়ার চেষ্টা করি যে আমরা কত সময় এভাবে অযথা আমরা নষ্ট করে ফেলছি। কি কি মাধ্যমে আমরা আমাদের সময়গুলো অপচয় করছি? বিভিন্ন অনর্থক আড্ডার মাঝে, বিভিন্নভাবে রাজনৈতিক অনেক আলোচনার মাঝে, বিশেষ করে মোবাইল ফোনে এত পরিমাণ অপচয় সময় আমরা করছি, এত বেশি গুনাহ করছি, এটা একটা জাতীয় গজবের কারণ হয়ে যাচ্ছে। আমরা বড়রাই না, আজকে সমাজের অধঃপতন এত নিচে গেছে। বাস্তব কথা হলো, আমাদের প্রতি ঘরে ঘরেই কম বেশি একটা ছোট্ট বাচ্চা আজকে মোবাইল ছাড়া তাকে খাবার খাওয়ানো যাচ্ছে না। গেমস দেখা ছাড়া, বিভিন্ন বিষয় দেখানো ছাড়া একটা ছোট্ট বাচ্চাকে খাবার খাওয়ানো যাচ্ছে না। কি পরিমাণ আসক্তি আমাদের হয়েছে। আজকে আমরা নামাজের হক বুঝি না, কোরআনের হক বুঝি না, মা বাবার হক আর কদর বুঝি না, কিন্তু মোবাইলের হক কিন্তু আমরা সবাই বুঝি। মোবাইলের কোনো একটা বিষয় নষ্ট, এই মুহূর্তে আমরা মোতালে প্লাজা, স্টার প্লাজা যেখানে আছে এটাকে সারিয়ে আনতেই হবে। চার্জ একটু কমে যাচ্ছে, চার্জ ফুল করে রাখতেই হবে, কারণ একটু পরেই তো আমার এই শাহাদাত আঙ্গুল দিয়ে বা উপরে নিচে ভাবে টানতে হবে। এমন এক অবস্থায় পৌঁছেছি, আল্লাহর কাছে মোনাজাতের সময় আমাদের হয় না, দোয়ার সময় হয় না। একটু দীর্ঘ সময় নিয়ে আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে বলবো আমাদের হাজাতের কথা, প্রয়োজনের কথা, এই সময়টা হয় না। কিন্তু আমি তো আমার ভাষায় এভাবে বলি, মোবাইলের মোনাজাত আমাদের সবারই হচ্ছে। এই যে মোবাইলটা ধরছি, বাস চোখের সামনে হাতে ধরে বাস টানছি 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 তো টানছি। এটা কি দিনে আর কি রাতে, কি ঘরে আর কি বাহিরে, কি রাস্তায় আর কি গাড়িতে, সব জায়গায় মোবাইলের মোনাজাত চলছে, ঠিক না বেঠিক? কথাটা তো এমনই হচ্ছে আমাদের। অথচ নামাজের পর একটু আল্লাহর কাছে চাওয়া দরকার,
প্রতি ফরজ নামাজের পরে বান্দার দোয়া কবুল করেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। বিশ্বনবী হাদিসে বলছেন। কিন্তু নামাজের পরে আমাদের মসজিদে বসার সময় হয় না, খুব দ্রুত মানুষকে ডিঙ্গি আমাদেরকে আগে বের হয়ে যেতে হয়। হ্যাঁ, একান্ত প্রয়োজন থাকলে অবশ্যই যাব, কিন্তু ভাই কিছু সময় তো আল্লাহর জন্য একটু দোয়া দরুদ করা, একটু দীর্ঘ সেজদা দেওয়া। কত বিপদের মাঝে আমরা আছি। এই যে আবার নতুন এক ধাক্কার আশঙ্কা করা হচ্ছে, ওমিক্রন, বিভিন্ন ভাবে অনেক আলোচনা শুরু হয়ে গেছে, না জানি আবার কোন বিপদে আমরা পড়ে যাই। কিয়ামতের বহু আলামত এখন ঠিকই প্রকাশ পাচ্ছে। গত এই মাসটা যদি আমরা একটু দেখি, বেশ কয়েকবার ভূমিকম্প হলো। বিপদের সংকেত কিন্তু আল্লাহ পাক দিচ্ছেন। কয়েকবার বড় বড় ভূমিকম্প হয়ে যাচ্ছে, বিভিন্ন বিপদ আসছে, কিয়ামতের অনেক আলামত দেখা যাচ্ছে। কিন্তু ভাই আমাদের তাওবার সুযোগটা তো হচ্ছে না। আল্লাহর দিকে ফিরে আসার যে একটা প্রস্তুতি, এটা তো আমাদের ভিতরে দেখা যাচ্ছে না। আবার যদি ভয়াবহ কোনো অবস্থার ভিতরে আমরা পড়ে যাই, মানুষগুলোর কি অবস্থা হবে? এই যে গরিব মানুষ, দিনমজুর, সাধারণ মানুষগুলো কত কষ্টে আছে, ব্যবসায়ীরা কত বিপদে আছেন, কি দীর্ঘ এক ধাক্কা তাদের উপরে গেল। আবার যদি এরকম আসে, কি অবস্থা হবে? গতিটা কি হবে ভাই? উচিত তো আমলের সংশোধন করা, অনর্থক এই জাতীয় সমস্ত বাজে কাজ থেকে আমাদেরকে বিরত থাকা। কিন্তু দিন থেকে আসলে কয়জনে আমরা এই বিষয়গুলো নিতে পারছি, কয়জনে এই বিষয়গুলো আমরা বুঝতে পারছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সমস্ত কার্যক্রম, সমস্ত আমল, এগুলো আল্লাহ পাক তো সংরক্ষণ করে রাখছে। এই অনর্থক যা কিছু করছি সবকিছুই তো আল্লাহ পাক সংরক্ষণ করে রাখছেন, এগুলোর হিসাব হবে। আহসাইনাহু ফি ইমামিন মুবিন, সূরা ইয়াসিন আল্লাহ পাক বলছে, এগুলো কিতাবের ভিতরে সব সংরক্ষণ করা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের ভিতরে তো এত স্পষ্ট বললেন। এই যে আজকে জবানের এত বেশি অপব্যবহার আমাদের হচ্ছে, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, দুজন ফেরেশতা আল্লাহ পাক লাগিয়ে রেখেছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। জমিনের ভিতরে যে অপকর্মগুলো আজকে আমরা করছি, আজকে তো মনে করছি মেমোরি থেকে আমরা ডিলিট করে দিচ্ছি, ফাইলগুলো ওখান থেকে সরিয়ে দিচ্ছি, বিভিন্ন অপরাধের জিনিসগুলো আমরা মুছে ফেলছি। না ভাই, এটা কখনো সম্ভব নয়। সূরা জিলজাল তেলাওয়াত করুন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন তো সাক্ষী দিবে যে এই জায়গায় কি পরিমাণ মদ খাওয়া হয়েছে, এই জায়গায় কি পরিমাণ জিনা করা হয়েছে, এই জায়গায় কি পরিমাণ আল্লাহর নাফরমানি করা হয়েছে। জমিনের জবান খুলে গেলে জমিন সত্য বলে দিবে। আবার যে জায়গাগুলোতে সিজদা দেওয়া হয়েছে, যে জায়গাগুলোতে কোরআনের আলোচনা শোনা হয়েছে, যে জায়গাগুলোতে জিকিরের হালকার মজলিস হয়েছে, তালিম হয়েছে, ওই জায়গাগুলো তো আল্লাহর কাছে বলবে যে আল্লাহ তোমার এই এই বান্দাগুলো এখানে এই দিনের কাজ করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে যদি ঈমান থাকে, আখিরাতের দিবসের উপরে যদি ঈমান থাকে, ফালইয়াকুল খায়রা আও লিয়াসমিত, হয় ভালো কথা বলো, না হয় চুপ থাকো। বললে ভালো কথা কিছু বলো মানুষকে, মানবতার কল্যাণে কিছু কাজ করো, আর যদি এটা না পারো তাহলে চুপ থাকো। তো আজকে প্রিয় ভাই, আমরা নিজেই নিজেদেরকে একটু হিসাবের কাঠগড়ায় দাঁড় করাই যে আমাদের বিভিন্ন ধরনের অপচয়, বিভিন্ন ধরনের অন্যায়, বিভিন্ন ধরনের অনর্থক কাজ কর্মের সাথে যে সম্পৃক্ততা আছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। কোন মজলিসে যদি এই জাতীয় বিভিন্ন অপরাধমূলক বা বিভিন্ন কথা মুখ ফসকেও যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, মজলিস শেষের যে দোয়াটা আছে, এই দোয়াটা কমসে কম আমরা পাঠ করি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, যে দোয়াটা আছে হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মজলিসে যদি ভুল ত্রুটি কিছু হয়ে থাকে, মজলিস শেষের এই দোয়া আল্লাহর কোনো বান্দা পাঠ করলে, এই দোয়ার বরকতে আল্লাহ পাক তার ওই ভুল ত্রুটিগুলোর কাফফারা হিসাবে এগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তো কিছু আমলের লাইনে আমাদের অগ্রসর হওয়া উচিত।
আল্লাহ পাক তো কুদরতি ক্যামেরা এটা লাগিয়ে রাখছেন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকি, সূরা বনী ইসরাঈলে দেখুন কোথায়, কোন জায়গায়, কোন অবস্থায় কে কি করছি বা করার প্ল্যান করছি, পরিকল্পনা আছে, সবকিছুই কিন্তু আমার গলার ভেতরে আল্লাহ পাক পাওয়ারফুল একটা ক্যামেরা লাগিয়ে রেখেছেন। এটা সব কিছু সংরক্ষণ হচ্ছে। এমন এক মেমোরি আল্লাহ পাক দিয়েছেন, এই মেমোরি কখনোই ফুল হবে না। যা কিছু করব সারা জীবনে, পুরা জীবনের সবকিছু কিন্তু এখানে সেভ করা আছে, সংরক্ষিত আছে। মালিকের কথা, হাত ছাড়া মানুষ পাওয়া যাবে, পা ছাড়া মানুষ পাওয়া যাবে, গর্দান ছাড়া, কল্লা ছাড়া কোনো মানুষ নাই। আর আল্লাহ পাক এই মেমোরিটা কল্লার ভেতরে, গর্দানের ভেতরেই দিয়ে রেখেছেন। হাত না থাকলে তো ওই ব্যক্তিগুলোরা বেঁচে যেতেন, পা না থাকলে তো ওই ব্যক্তিরা বেঁচে যেতেন, কিন্তু এমন এক জায়গায় আল্লাহ রেখেছেন প্রিয় ভাই, কেউ পার পাবো না। সুতরাং খাঁটি মোমেন হওয়ার চেষ্টা করি। আর এই মোমেনের দ্বিতীয় মৌলিক যে বৈশিষ্ট্য, এটা হলো অনর্থক সকল কাজ কর্ম, সমস্ত আমল থেকে এই মোমেন বান্দারা বিরত থাকেন। আল্লাহ পাক তৌফিক দান করুন। এর পরের যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের, সফল মুমিন যারা জান্নাতি হবেন তাদের কথা বলছেন, যারা তাদের সম্পদের সঠিক হক আদায় করে গরিবের কাছে তার যাকাতটা পৌঁছিয়ে দেয়। ইসলামের মৌলিক বিধান যাকাত, এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা তো বলি যে আমরা নামাজ রোজা করি, আমরা তো আল্লাহর ইবাদত করি, কিন্তু কোরআনুল কারীমের বর্ণনা অনুযায়ী যেটা বোঝা যায়, আল্লাহ পাক কিন্তু বলছেন আকিমুস সালাওয়াতুজ যাকাত, নামাজ যাকাত আমরা আদায় করি। নামাজের সাথে যাকাতের সম্পৃক্ততা আল্লাহ পাক রেখেছে। এটা একটা মৌলিক ইবাদত। আজকে বড় সত্য কথা হলো, এটা যতগুলো মাজলুম ইবাদত আছে, যে ইবাদতগুলো সঠিকভাবে আদায় হচ্ছে না, এরকম মাজলুম যে ইবাদতগুলো আছে, এর ভিতরে অন্যতম হলো এই যাকাতের, এর আর্থিক ইবাদতটা মাজলুম একটা ইবাদত। সঠিকভাবে হিসাব করে পাই টু পাই যে দেওয়ার বিধান, এটা আমরা অনেকেই দিতে পারছি না। অথচ শাস্তি কিন্তু খুব ভয়াবহ, খুবই ভয়াবহ। আজকে যে সম্পদগুলো আমি জমা করছি, ব্যাংকে রাখছি, বিভিন্ন জায়গায় জমা করছি, প্রিয় ভাই, কুরআনুল কারীমের এত স্পষ্ট আয়াত এখানে। সূরা তাওবাটা একটু তেলাওয়াত করুন, দেখুন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। সম্পদ এটা আমি আল্লাহ দিয়েছি, সঠিকভাবে এই স্বর্ণ রূপা, এই সম্পদের যাকাত যদি হিসাব করে আদায় কোনো ব্যক্তি না করে, এই সম্পদই এটা সাপ বানিয়ে আল্লাহ পাক তার গলায় ঝুলিয়ে দিবে। এভাবে তাকে এক একটা ধ্বংসন করবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার ওই জমানো অ্যাকাউন্টের যে সম্পদ ছিল, যে টাকা ছিল, যে ডলার ছিল, এটা আমি, এক একটা ধ্বংসন করবে আর তাকে স্মরণ করিয়ে দিবে। এটা কিন্তু দুনিয়ার কোনো সাপ না। সাহস থাকলে এখন একটু চিন্তা করুন যে আসলে আমার পেছনের এত বছরের যাকাত অবস্থাটা কি হবে। আজকে সন্তানকে আমি দিয়ে যাচ্ছি সম্পদ, আজকে বিবি বাচ্চাকে সম্পদ দিয়ে যাচ্ছি, কিন্তু এই সাপের কামড় এটা কিন্তু আমাকেই খেতে হবে। আমার সন্তান কিন্তু এই সাপের কামড়ের, সে কোনোভাবেই এটার হকদার হবে না, বা এটা সে গ্রহণ করতে চাইবে না। তো আমি আমার নিজেকে বিপদে ফেলে সন্তান এবং বিবি বাচ্চার জন্য যা করে যাচ্ছি, মরার পরে আমি আমার শাস্তির জন্য রেডি থাকি। এগুলোকে জাহান্নামের আগুনে, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এগুলোকে সব পাত বানিয়ে এগুলো শরীরের বিভিন্ন অংশে অংশে এগুলো দ্বারা ছাপ দেওয়া হবে, জাহান্নামের আগুনে জ্বালিয়ে, এবং শরীরটা পোড়ানো হবে। তখন কতটুকু সহ্য করতে পারবে? এটা কোনো ফ্যাশন আর স্টাইল না যে হ্যাঁ বছর শেষে মৌলিকভাবে কিছু শাড়ি, কিছু লঙ্গি কিনলাম আর দিলাম। এটা মানবতার সাথে মহা উপহাস একটা।
ইসলাম তো বলে মানুষকে যেটা তুমি দিবা সর্বোচ্চ তোমার কাছে প্রিয়, সবচেয়ে ভালো এই জিনিসটা তুমি তাকে দাও। আর আমরা এটাকে কি ফ্যাশন বানিয়েছি, ব্যবসায়িকভাবে লাভবান হওয়ার জন্য ইসলামের বিধানকে পরিবর্তন করে মানুষদেরকে বিপদের ভেতর আমরা ফেলছি। যাকাতের লুঙ্গি, যাকাতের শাড়ি বলে ইসলামের ভেতরে কোনো কথা নাই প্রিয় ভাই। আপনাকে 100-200 দেওয়ার দরকার নেই, আপনি 20টা দেন, ভালো মানের দেন, যেটা পড়তে পারে। একবার পরার পরে এটা মশারি হয়ে যাবে, এটা গায়ে দেওয়ার উপযুক্ত থাকবে না, এটাই তো হলো যাকাতের শাড়ি। অথচ মুমিন যদি হতে চাও, এই যাকাতটাকে সঠিকভাবে আদায় করতে হবে, পরিকল্পিতভাবে আদায় করতে হবে। এবং এটা শুধু রমজান কেন্দ্রিক কোনো ইবাদত না, এটা সারা বছরের ইবাদত। পরিকল্পিতভাবে একজন মানুষ যাতে তার একটা কুটির শিল্প, একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়, এই মানুষটা উঠতে পারে, এরকম ভাবে কিছু করতে হবে। কাজে উঠানোর মতন কোন একটা পরিস্থিতি করে তারপরে এই যাকাতগুলো এভাবে আদায় করে। তো এই যাকাতের শাড়ি বা যাকাতের লুঙ্গি আবার এটা দেওয়ার জন্য আগ থেকে এলান, এরপরে মানুষ পিষ্ট হয়ে মারা যাচ্ছে। কিয়ামতের ময়দানে আপনাদের নামে যারা এই কাজগুলো করছে তাদের নামে মামলা হবে, মানব হত্যার মামলা। যে এমন কাজ তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, এইভাবে গ্যাদারিং করে মানুষ দিয়ে হত্যা করার একটা কারণ তুমি হচ্ছ, কিয়ামতের ময়দানে মামলা হবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় সফল মুমিনদেরকে যে বিশেষভাবে কাজটি করতে বলছেন, এটা হলো যাকাতের কাজ। আজকে এই ব্যাপারে আমাদের অনেক বেশি অলসতা, অনেক বেশি অবহেলা। যাও দিচ্ছি তাও কোন রকম সঠিক হিসাব আমরা করছি না, শাস্তিটা একটু খেয়াল রাখা দরকার। কুরআনুল কারীমের আয়াত তো হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যেটা দিবা সবচেয়ে ভালোটা, সবচেয়ে মান সম্পন্ন যেটা, এটা তুমি মানুষকে দাও। এই আয়াত যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম, এক সাহাবী দাঁড়িয়ে বললেন, তার একটি সুন্দর ভালো বাগান ছিল, সাথে সাথে তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচেয়ে প্রিয় হলো এই বাগান, আমি এই মুহূর্তে আয়াত নাজিল হয়েছে, আমি আল্লাহর রাস্তায় আমার এই বাগানটি এখনই দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমরা যে টাকাটা অচল, ছেঁড়া, এই টাকাটা পকেটে রেখে দেই যে ওই দান বাক্স যাবে, দান বাক্সে দিয়ে দেব। অন্য কোথাও চালাতে পারছি না, এটা আমরা দান বাক্সের ভিতরে দিচ্ছি। বিবাহ শাদী হয়েছে, অনেক খাবার দাবার হয়েছে, এখন খাবারের লোক নাই, উচ্ছিষ্ট আছে, বাস একজাক্ট তখন এতিমখানায় আমরা পাঠিয়ে দিচ্ছি। খাওয়ানোর দরকার, এটা তো আগেই আমার লিস্টে থাকবে, আগেই হিসাব থাকবে। আজকে আমরা মুমিন, কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের এমন এমন ভুল, এমন এমন কিছু করছি প্রিয় ভাই, যেটা আমরা বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। তো আমাদের হায়াতে জিন্দেগির অবস্থাটাও এমন, যেভাবে ছেঁড়া টাকাটা আমরা দিচ্ছি, ইবাদতের জন্য সর্বোন্নত সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো যৌবন বয়সটা। এই বয়সটা আমরা আল্লাহর ইবাদতে দিচ্ছি না। আমার জীবনের ছেঁড়া যে অংশটা কেউ নিতে চায় না, কোনো জায়গায় চাকরিতে নিবে না, ঘরের ভেতরেও আমার জায়গা হবে না, বিবির মতো আছে, নাতিপুতি নিয়ে তার মতো সে আছে, আমি কারোর সাথে কথা বলতে পারছি না, কারোর সাথে আমি সময় দিতে পারছি না, ওই অবস্থাটা আমরা আল্লাহর জন্য দেওয়ার জন্য মসজিদে চলে আসি। তো আমার হায়াতে জিন্দেগির সবচেয়ে স্বর্ণের যে সময়টা, যৌবন বয়সটা প্রিয় ভাই আল্লাহর জন্য দিতে হবে, তবেই আরশের নিচে আল্লাহ পাক আমার জন্য জায়গার ব্যবস্থা করবেন। যে বয়সটা অচল, যে জায়গাটা অচল, কোথাও আমাকে নিচ্ছে না, ওই সময়টা আমরা ইবাদতের জন্য চলে আসি। হ্যাঁ, করবই তো, কিন্তু আগ থেকে প্রিয় ভাই আমাদেরকে এভাবে করতে হবে। আমরা দেখি যে একটা সাপ, সে যখন চলে, সাপ কখনোই সোজা হয়ে পথ চলতে পারে না। পুরো বডিটা সোজা থাকলেও তার লেজটা বাঁকা থাকবে। সোজা হয় যখন সে মারা যায়, মৃত্যুর পরে সোজা হয়, এর আগ পর্যন্ত সোজা হতে পারে না। তো আমরা মানুষরাও সারা জীবন আল্লাহর অবাধ্যতার মাঝে বিভিন্ন ভাবে কাটাচ্ছি। একটা সময় ঠিকই সোজা হব, কিন্তু তখন সোজা হলে তো কাজ হবে না।
মৃত্যুর আগ দিয়ে যখন শক্তি থাকে না, তখন অনেক কিছু করার ইচ্ছা থাকে, কিন্তু করতে পারি না, শক্তি হয় না, সম্পদ সন্তানের হাতে চলে যায়। ভাই, আমারই তো এইভাবে জানা আছে এই মহল্লার বেশ কয়েকটি ঘটনা, একদম সত্য ঘটনা। যখন অসুস্থ হয়ে বিছানায় পড়েছে, অনেক কিছুই প্ল্যান করবে, কিন্তু ওয়ারিস যারা আছে তাদের কারণে আর করতে পারে না। কিছু মানুষ খাওয়াবে, সব প্ল্যান করছে, কিন্তু ওয়ারিসরা এসে বাধা দিল যে এখন না, এটা পরে করবো, বাস শেষ। দান করবে যে অমুক অমুক বিল বাকি আছে, এটা এখন না, পরে করবো, বাস শেষ, করতে পারে নাই। এগুলো তো জ্বলন্ত প্রমাণ। বিভিন্ন মন্তব্য তো আমরা জানি। এক ভাই তো এভাবেই, যে আজকে যে বুঝটা আমার এসছে অসুস্থ হওয়ার পরে, যখন বার্ধক্যের একেবারে চূড়ান্ত পর্যায়ে, যেটা যদি আর 5 বছর আগেও আমার আসতো এই বুঝটা, তাহলে আমি অনেক কিছু করার চেষ্টা করতাম। আল্লাহ পাক অনেক সম্পদ দিয়েছিলেন, তো এমন একটা সময় তিনি মন্তব্য করছেন সন্তানের হাতে সব চলে গেছে। এখন কোনো কিছু চাওয়ার জন্য সন্তানের দিকে তাকিয়ে থাকতে হয়, সন্তান কখন দিবে, বা চাওয়ার যদি হয় তাহলে কি বলে, এইভাবে সে আতঙ্কের ভিতরে আছে। সত্য কথা প্রিয় ভাই, বাস্তবতা বোঝার চেষ্টা করুন। এখন সামর্থ্য আছে, শক্তি আছে, আল্লাহর রাস্তায় কিছু বিনিয়োগ করে যান, এটাই জমা থাকবে। ওই সাপ মরে যেভাবে সোজা হয়, আমরাও মারা গেলে তখন যিনি গোসল করাবেন তার হাতে সোজা হয়ে যায়। ডানে কাত করে ডানে, বামে কাত করে বামে, উঠায় উঠায় সব, কোনো কথা বলতে পারি না, একদম সোজা। কিন্তু এর আগেই আমাদেরকে একটু আল্লাহর দিকে সোজা হতে হবে, এই রাস্তায় আসতে হবে। ইসলাম তো সিরাতে মুস্তাকিমের কথা বলেছে, সোজা রাস্তার কথা বলেছে। এই জায়গায় একটু সঠিকভাবে জ্ঞানী হওয়ার চেষ্টা করি। অনেক জ্ঞানী তো আল্লাহ দিয়েছেন, এই জায়গায় কিছু জ্ঞান খাটানোর চেষ্টা করি। এরপরের যে বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, সফল জান্নাতি মুমিন হবে লজ্জাস্থানের হেফাজত করতে হবে। আজকে বর্তমান সময়ে সবচেয়ে বড় বড় যে সমস্যাগুলো আছে, সামাজিক অধপতনের যে জায়গাগুলো আছে, যুব সমাজ ধ্বংসের যে চূড়ান্ত দ্বার প্রায় চলে গেছে, এটা হলো এই যৌন বিভিন্ন কেলেঙ্কারি, বিভিন্ন ভাবে এই জায়গায় অশ্লীলতা, খারাপ কাজ, মাদকতা, নেশা, এই জাতীয় বিষয়গুলোর কারণে। সমাজের ভেতরে জিনার সমস্ত পথকে বন্ধ করে দিন। অভিভাবক যারা আছেন বিবাহকে সহজ করে দিন। সন্তান উপযুক্ত হয়েছে বিবাহের জন্য, উপযুক্ত পাত্রপাত্রীর ব্যবস্থা হয়েছে, দেরি করবেন না, বিলম্ব করবেন না। এই সন্তান উপযুক্ত হওয়ার পরে যত ধরনের সমস্যা হচ্ছে, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এটা ইসলামিক কোনো কথাবার্তা নয়। বিবাহ পূর্ব, বিবাহ ব্যতীত অন্য যৌন যত সম্পর্ক আছে, এগুলো সব নিন্দনীয়, কবিরা গুনাহ, গজবের কারণ। এমন এমন রোগ সৃষ্টি হবে যে রোগের কথা পৃথিবীর মানুষ এতদিন জানেনি। এই জাতীয় অনাচারগুলোর মাধ্যমে এগুলো সমাজের ভেতরে হবে। আজকে বিভিন্ন পার্টির নামে বিবাহ শাদীর বিভিন্ন অনুষ্ঠানগুলোতে যা হচ্ছে, এগুলো আল্লাহর গজবকে আমরা টেনে নিয়ে আসছি। রক্ষা কবচ পর্দাকে বাধ্যতামূলক করে নেই। বিবিকে পর্দার ভেতরে আনি, হিজাবের ভেতরে আনি, তবেই শান্তি পাবো। মেয়ে উপযুক্ত হয়েছে, বড় হয়েছে, প্রিয় ভাই, আদর্শ অভিভাবক হিসাবে মেয়েকে পর্দার ভিতরে নিয়ে আসার চেষ্টা করি। পরকীয়াতে আজকে গোটা সমাজ ছেয়ে যাচ্ছে, কত সংসার যে ভেঙে যাচ্ছে, কত সন্তান যে মা বাবাকে হারাচ্ছে। আজকে এই নোংরামি, নষ্টামির কারণে আজকে সমাজের এই দুর্গন্ধ। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারদানা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাওবিজুহু, সন্তান উপযুক্ত হয়েছে, উপযুক্ত পাত্র পেয়েছো, এখন উপযুক্ততার মাপকাঠিতেও তো আজকে আমাদের সমস্যা। আজকে উপযুক্ত মনে করছি কার গাড়ি আছে, কার বাড়ি আছে, কার সম্পদ আছে, এটাকে আমরা উপযুক্ততার মাপকাঠি মনে করছি। এটা আমাদের ধ্বংসের আরেকটা কারণ। সামাজিক আজকে এত ডিভোর্স, এত তালাক, এত সংসার বিচ্ছেদ কেন? আজকে সম্পদকে আমরা মৌলিক মনে করছি। অথচ আল্লাহর রাসূল বলেন,
যদি তার আখলাক চরিত্র ভালো হয়, তার দিনদারি থাকে, নামাজি, হেজাবি, কোরআন তেলাওয়াত করতে পারে, খুব বেশি সম্পদ নেই, তো তার সাথেই তুমি বিবাহ দিয়ে দাও, ইনশাআল্লাহ বারাকা হবে। কয়জন আদর্শ অভিভাবক সাহসের সাথে হিম্মত নিতে পারে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলছেন, তারিবাত ইয়াদাক, দিনদারিকে দেখে তুমি সামনে অগ্রসর হও, আল্লাহ পাক পরিপূর্ণ কল্যাণের ফয়সালা করে দিবেন। তো আজকে সন্তানকে এই লাইনে আমরা পাঠাই, তাও বিভিন্ন গুনাহের মাধ্যমে, অপরাধের মাধ্যমে, অথচ আল্লাহ রাসূল তো বারাকাল্লাহু লাকুমা ওয়া বারাকা আলাইকুমা, বারাকাতের দোয়া করে এই দম্পতিকে পাঠিয়েছেন। আমরা তো বিভিন্ন ভাবে নাচ গান, অবাধ্যতা, যত ধরনের অশ্লীলতা, এগুলোকে আমরা আমাদের মৌলিক আয়োজন মনে করছি। আজকে হাজী সাহেব, গাজী সাহেব, নামাজি, মুসল্লি সবাই কম বেশি আক্রান্ত হয়ে যাচ্ছে। বিবাহ ছাড়া একটা অনুষ্ঠান আমাদের হচ্ছে না, অথচ আমরা একেবারে 5 ওয়াক্তের মুসল্লি। আল্লাহকে ভয় করুন। সন্তান বিবাহের আগে এই জাতীয় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে সুযোগগুলো আজকে করে দেওয়া হচ্ছে সামাজিক ভাবে, ভালোবাসা দিবসের নামে অন্যান্য বিভিন্ন ভাবে মাধ্যমে, আল্লাহ রাসূল স্পষ্ট বলছেন, ফাইন্নামা ইসমুহু আলা আবিহ, বিবাহের আগে এই জাতীয় সন্তান যে অপরাধগুলো করছে, জিনা করছে, যে সম্পর্কগুলো করছে, এর গুনাহের বড় একটা অংশ মা বাবার উপরে আসবে। নাউজুবিল্লাহ। আদর্শ অভিভাবক শুনে রাখুন, বিবাহের আগে উপযুক্ত হয়েছে, প্রস্তাব আসে না ও নিজের পায়ে দাঁড়াক, তাহলে এতদিন কি অন্যের পায়ে দাঁড়াচ্ছে? এই জায়গায় জিনাকে আমরা সহজ করে দিচ্ছি। বিবাহ করবে, 10 লক্ষ টাকা মোহর ধার্যই করতে হবে। ইসলামিক কোনো বিধান নয় এটা। এখানে সহজ করুন, সামাজিকভাবে এই অভিশাপগুলো থেকে আমার সমাজকে বের করে আনবে। এই উপস্থিতি সফলকাম মুমিনের মৌলিক একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিফুরুজিহিম হাফিজুন, এই জাতীয় সমস্ত অত্যাচার অনাচার যেগুলো আছে, এখান থেকে বের হয়ে আসতে হবে। আসলে কি হবে, লাভবান কি হব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন, মাইয়াযমান লি মা বাইনা লিহইহি ওয়া রিজলাই ইয়াযমান লাহুল জান্নাহ, যে ব্যক্তি এই জিহবা এবং লজ্জাস্থানের ঘ্রাণটি আমাকে দিতে পারবে, যে এটা দ্বারা কোনো অপরাধ করবে না, অন্যায় করবে না। শুনে রাখুন প্রিয় ভাই, আল্লাহ রাসূল সরাসরি আপনাকে আমাকে আমাদেরকে বলছেন, এই জবান এবং লজ্জাস্থানের হেফাজতের ঘ্রাণটি আল্লাহর যে বান্দা দিতে পারবেন, আল্লাহ রাসূল বলেন আমি তার জন্য জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিচ্ছি। সুবহানাল্লাহ। এই ব্যক্তিকে জান্নাতে পৌঁছানোর সুপারিশ আমি করব, আমি মুহাম্মদ করব। এর চেয়ে বড় সুসংবাদ আর কি হতে পারে? তো সন্তান যাদের বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, রিজিকের সংকীর্ণতা আসবে না, অবশ্যই আল্লাহ এর মাধ্যমে রিজিকের ফয়সালা করবেন। ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, যদি দরিদ্র হয় আল্লাহ পাক এই বিবাহের মাধ্যমে তাদেরকে সচ্ছলতা দান করবেন, স্বাবলম্বী করে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং সামাজিক একটা বড় সমস্যা এটা, অনেক অপরাধের সাথে সম্পৃক্ত হয়ে আছে। এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এর পরের যে গুণগুলো আছে, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, পঞ্চম বিষয় হলো আমানত। আল্লাহ পাক যা রেখেছেন এই আমানতের সঠিক হকদারদের কাছে আমানতকে পৌঁছিয়ে দেয়, কখনো খেয়ানত করা যাবে না। আজকে এই জায়গায় আমাদের বড় সমস্যা। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আহাল যে তার কাছে পৌঁছিয়ে দাও। শুধু টাকা পয়সার আমানত না প্রিয় ভাই, এই আমানত অনেক ব্যাপক শব্দ, এর উপরই একটা আলোচনা হয়ে যায়। আল্লাহ পাক আমাকে যে অর্থ দিয়েছেন, যে সময় দিয়েছেন, যে শক্তি দিয়েছেন, যে ক্ষমতা দিয়েছেন, এই সবকিছুই আমানত। আমার বিবি আমার কাছে আমানত, তাকে অন্যায়ভাবে কোনো কাজ করতে দেয়া যাবে না। আমার সন্তান আল্লাহ পাক আমার কাছে আমানত রেখেছেন, আমার চেয়ার ক্ষমতা আল্লাহ পাক আমানত রেখেছেন, এই চেয়ারের অপব্যবহার করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহু, যার আমানতদারি নাই ওর তো ঈমানই নাই। আজকে অনেক মুমিন শোনা যায়, কিন্তু খুঁজলে আসল মুমিন, সত্যিকার মুমিন পাওয়া বড় দুষ্কর। আমানত না থাকা মানে হলো তার ঈমানই নাই। ঈমান থাকলে ঈমানের পাওয়ারেই তার আমানত সে রক্ষা করবে, আর এই আমানতের খেয়ানত করে এটা হলো মুনাফিকি। আল্লাহ শাস্তির কারণ। তো বেশি কথার সময় নেই প্রিয় ভাই, অনেক খেয়ানত হচ্ছে। সরকারি সম্পত্তি বিভিন্নভাবে দায়িত্বে আছে, দেখা যায় অনেক অপব্যবহার এখানে হচ্ছে।
হিসাব দিতে হবে। আমি যদি সত্যিকার মুমিন হই, সফলকাম মুমিন হতে চাই, অবশ্যই এই আমানত আমাকে পৌঁছে দিতে হবে। ইসলামের বৈশিষ্ট্য, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামই তো ছিল আল আমিন। ওই সময় খারাপ মানুষগুলো আবু জাহেলের দল করত, দলের দিক থেকে আবু জাহেলের মুরিদ, আবু জাহেল ওদের পিসাব, সব ওর কথা মানে। কিন্তু প্রিয় ভাই, মজার বিষয় হলো কোনো কিছু আমানত রাখতে গেলে এটা কিন্তু আবু জাহেলের কাছে রাখতো না, এটা কিন্তু রাসূলের কাছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে রাখতো। কারণ জানে যে আমানত রাখবে, ওর প্যাকেট সহ সবকিছু আবু জাহেল খেয়ে দেবে। এটা শুধু ওই আবু জাহেল না, বর্তমান সময়ে কিন্তু এগুলো আছে, সব সহ খেয়ে ফেলে ভাই। তো এই মুশরিকগুলো এরা সব কিছু ওকে মানতো, ওকে ফলো করতো, কিন্তু আমানত রাখার সময় আস্তে গোপনে আল্লাহ রাসূলের কাছে এসে রেখে দিত। এজন্য রাসূল যখন হিজরত করলেন, আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন দায়িত্ব দিয়েছেন, 3 দিন লেগেছে আমানতগুলো যার যার কাছে পৌঁছে দিয়ে আসতে। 3 দিন সময় লেগেছে। এত পরিমাণ আমানত, ওই সময় ব্যাংক ছিলই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই নবীর উম্মত আমরা, আর আমাদের কাছে আমানতের অবস্থাগুলো কি? তো কোথায় যাচ্ছি, কি করছি? মুনাফিক না হই, আমানতগুলো আমরা ওইভাবে সঠিকভাবে রক্ষা করি। এরপরের যে বিষয়টি আসছে সর্বশেষ, ওয়াহদিহিম রাউন, মানুষের সাথে ওয়াদা করি, অঙ্গীকার করি, আমাদের যে প্রমিসগুলো আছে এগুলোকে সব সঠিকভাবে বাস্তবায়ন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল আহদা কানা মাসউলা, তুমি যে প্রতিশ্রুতিগুলো মানুষকে দিচ্ছ এটা কিন্তু সব তোমাকে আল্লাহ জিজ্ঞাসা করবেন যে সঠিকভাবে আদায় হয়েছে কিনা। আউফু বিল আহদ, পূর্ণ করো। পূর্ববর্তী জাতিকে আল্লাহ পাক ধ্বংস করছেন, তাদের ওয়াদা, অঙ্গীকার, প্রতিশ্রুতিগুলো তারা রক্ষা করেনি। আজকে রাজনৈতিক মঞ্চে দাঁড়িয়ে অনেক বড় বড় লেকচার আর প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, 5 বছর আর কিন্তু খবর থাকে না। সবগুলোর হিসাব হবে প্রিয় ভাই। তাহলে এই প্রমিস যেটা আছে, অঙ্গীকার যেগুলো আছে, একজন সফল মুমিনের পরিচয় হলো তার অঙ্গীকারগুলো তিনি রক্ষা করার জন্য তিনি চেষ্টা করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করছেন, সকল নবী রাসূলের বৈশিষ্ট্য এটা ছিল। ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ, যা বলছেন তাই করছেন। তো আমাদেরকেও এইভাবে এই পথে আগাতে হবে, ওয়াদা অঙ্গীকারগুলো সঠিকভাবে আমরা বাস্তবায়ন করব। সর্বশেষ আবার সালাতের কথা বললেন, শুরুতেও সালাত, শেষেও সালাত। এই সালাতটাই আমাদের জীবনের সবচেয়ে বড় কামাই। এইগুলো যদি করতে পারি তাহলে জান্নাতের ওয়ারিস আমরা হতে পারবো। তাহলে এক কথায় 7টি মৌলিক বৈশিষ্ট্যের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আলোচনা করছেন। 1 নম্বর হলো নামাজের ভেতরে আমাদেরকে বিনয়ী হতে হবে, অনর্থক সকল কাজ কর্ম থেকে বাঁচতে হবে, যাকাত সঠিকভাবে আদায় করতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আমানত রক্ষা করতে হবে, ওয়াদা রক্ষা করতে হবে, নামাজকে পরিপূর্ণভাবে সংরক্ষণ করতে হবে। এটা যদি করতে পারি, উলাইকা হুমুল ওয়ারিসুন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিবেন। আল্লাহ পাক এই জান্নাতের মালিক বানিয়ে আমাদেরকে মৃত্যু দান করুন। ওই জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে আমরা যাতে মৃত্যুবরণ করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।